কারণ যখন আপনি ব্যবসা-বাণিজ্য করবেন, তখন আপনি ফ্রি হয়ে যাবেন। যখন ইচ্ছা আপনার দোকানের শাটার বন্ধ করলেন, আবার যখন ইচ্ছা শাটার উঠালেন, বিক্রি করলেন। হাতে কিছু টাকা হলো, শাটার বন্ধ করে আপনার কাজে চলে গেলেন। এটা হলো ফ্রি থাকা। আপনাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। ১। আর এই ফ্রি থাকার আরেকটা গুরুত্ব রয়েছে, সেটা হলো আপনি মসজিদ এর ইমামতি করেন, মাদ্রাসার খেদমত করেন, আলহামদুলিল্লাহ দিনের জন্য করেন। কিন্তু আপনিও যদি আর্থিকভাবে ফ্রি না হন, আর্থিকভাবে যদি সচ্ছল না হন, তাহলে এই মসজিদ মাদ্রাসার প্রত্যেকটা কমিটি হলো আপনাকে গোলাম মনে করে, আপনাকে চাকর মনে করে, এভাবে তারা ব্যবহার করবে। আপনি দিনের খেদমত করছেন ঠিকই, কিন্তু তারা আপনাকে দিনের খাদেম মনে করবে না। তারা আপনাকে বলবে ৫,০০০ ৳১০,০০০ চাকরে বেতনের একজন চাকর। চাকরির সোজা বাংলা বললে চাকর। তখন আপনার সমাজের কোনো প্রভাব থাকবে না। যখন ইচ্ছা তখন আপনাকে সরাইয়া দিবে, এই হুমকির উপর আপনাকে থাকতে হবে। কিন্তু আর্থিকভাবে যখন আপনি ফ্রি থাকবেন তখন এখান থেকে একটু মজবুত থাকতে পারবেন। এ কারণে আপনাকে আর্থিকভাবে সচ্ছল থাকাটা জরুরি। এরপরে প্রতিটা সমাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শেষ জামানায় নেতৃত্ব দিবে হলো একেবারে নিকৃষ্টের ঘরের নিকৃষ্টরা। এখন এটার পিছনে কারণ আছে। হাদিস তো সোজা যে নিকৃষ্ট লোকেরা নেতৃত্ব দেবে। হাদিস তো সহজ। কিন্তু কিভাবে দেবে? কেন দেবে? এটা এ কারণে দেবে যে এই নিকৃষ্ট লোকরা হারাম উপায়ে হোক বা অন্য কোনো উপায়ে হোক, তারা আর্থিকভাবে সচ্ছল হবে। আর আর্থিকভাবে সচ্ছল হওয়ার কারণেই তারা সমাজের নেতৃত্ব দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় একেবারে নিকৃষ্ট লোকেদের বাড়িতে দালান হবে। হ্যাঁ? দালান হবে আর এরা সমাজের নেতৃত্ব দেবে। এখন কথা হলো যে আপনি অনেক জ্ঞানী লোক, আপনি অনেক পরহেজগার লোক, দিনদার লোক। কিন্তু আপনি আর্থিকভাবে দুর্বল। আপনার কথার সমাজে ৫ পয়সাও ভ্যালু নাই। সুতরাং সমাজে আপনার কথার ভ্যালু রাখার জন্য হলেও, সমাজে আপনার কথার হক কথাকে প্রতিষ্ঠিত করার জন্য হলেও আর্থিকভাবে আপনাকে ফ্রিডম থাকতে হবে, সচ্ছল থাকতে হবে। যে এই বিষয়গুলো অবশ্যই হয়। এছাড়া অসংখ্য কারণ আছে যে সকল কারণে আপনাকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে। এবং এই আর্থিকভাবে সচ্ছল হওয়ার অনেক মাধ্যম রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং আ যদি বলি যে সবচাইতে বড় মাধ্যম হলো বিজনেস, ব্যবসা করা। আর এই ব্যবসা সুন্নাতও বটে। ব্যবসা সম্পর্কে আপনারা জানেন যে কোরআনে আয়াত আছে, সূরা মুতাফফিফিন পড়বেন। ওখানে ব্যবসা সম্পর্কে কথা আছে, ব্যবসার নীতি কেমন হবে। আ এছাড়া আরো অসংখ্য জায়গায় আল্লাহ ব্যবসা-বাণিজ্যের বিষয়ে আস্তে কম করে আলোচনা করেছেন। তো এখানে ব্যবসার নীতিমালা আপনারা জানেন। তাহলে আপনাদের প্রথমত ব্যবসার দিকে যুক্ত হবে আর্থিকভাবে ফ্রিডম হতে হলে। এখন এই ব্যবসা সফল হবেন কিভাবে? আমাদের যে ২য় আলোচনার পরের একটা আলোচনার কথা ছিল যে একজন কিভাবে সফল ব্যবসায়ী হওয়া যায়। সফল ব্যবসায়ী হতে হলে আপনাকে যেই কাজগুলো করতে হবে সেটা হলো যে বর্তমান যুগ ব্যবসাটাকে কিভাবে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কেমন? তখন ব্যবসায় সিস্টেমটা ছিল কিছু পণ্য নেবে, উটের পিঠে বা গাধার পিঠে করে নিয়ে যাবে, বাজারে বিক্রি করবে। আর এখন আরো হয়েছে আস্তে এক দেশ থেকে আরেক দেশে পণ্য আনা নেওয়া করা যাচ্ছে। ১ থেকে ২ দিনের ভিতরে এবং অনলাইন, অফলাইন বিভিন্ন মাধ্যম হয়েছে, তাই না? ব্যবসার বিভিন্ন সিস্টেম হয়েছে। তে আপনাকে কি করতে হবে? সময়ের সাথে নিজেকে আপডেট করতে হবে। আর এই বর্তমান সময়ে আপনারা জানেন, বর্তমান সময়ে ব্যবসার আরেকটা সুবিধা হলো কারো দোকান খুলতে হয় না। ১০ বছর আগেও যদি কেউ চিন্তা করত, ১০ বছর না, ৫ বছর আগেও যদি মানুষ চিন্তা করত যে আমি ব্যবসা করব। তখন তার কি লাগতো? তার মাথায় ব্যবসা করব বলছে, করে নাই। তখন মাথায় আসতো কি? ৳৫,০০,০০০ দিয়ে একটা দোকান সিকিউরিটি দিয়ে নিতে হবে। দোকানে মাল উঠাতে হবে আরো ৳২-৩ লাখ।
এরপরে ব্যবসায় বসতে হবে, এই সেই নানান কাহিনী। আর এখন ব্যবসা করব শুধু চিন্তা করবে। আর শুধু ব্যবসা করার চিন্তা করবে। আর কোনো চিন্তা করতে হয় না। কারণ ব্যবসা এখন হাতের মধ্যে, আপনার মুঠের মধ্যে। আশা করি যারা জয়েন হয়েছেন প্রত্যেকে তো মানে এখানে ২-১ জন তো ২-১ এই অডিও ফোন দিয়ে জয়েন হয়েছে, তাই না? এখানে ২-১ জন তো অডিও ফোন দিয়ে জয়েন হন নাই? মানে ওই যে বাটন ফোন ছোট, ছোট। এরকম কেউ নাই, না? জি আচ্ছা, ভাইয়া, আমি আছি। মানে শহীদুল ভাইয়ের সাথে কথা হয়েছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সমস্যা নাই। যাক, আমি বলছি যে যারাই এখানে জয়েন হয়েছেন, যেহেতু Google Meet ব্যবহার করতে পারতেছেন, তার মানে আপনার ফোনটা এতটুকু ক্ষমতা সম্পন্ন যেটা দিয়ে মার্কেটিং করা যায়, বিজনেস করা যায়। যেটা দিয়ে আপনি ব্যবসা স্টার্ট করতে পারেন, যেটা দিয়ে আপনি একটা দোকান সাজাতে পারেন। তাহলে আপনার দোকান দেওয়ার জন্য এখন ৳৫,০০,০০০ সিকিউরিটি দিতে হবে, এই টেনশন করতে হবে না। দোকানে ৳২,০০,০০০ মাল উঠাতে হবে, এই টেনশন করতে হবে না। আপনার হাতে মোবাইল আছে মানে আপনি ব্যবসায় অনেক দূর এগিয়ে গেছেন। সফলতার দ্বারপ্রান্তে। এখন এই সফলতা আ যে বিষয়টা ছিল পরে, সফল ব্যবসায়ী হবেন কেমনে? তো সফল ব্যবসায়ী কিভাবে হওয়া যায়? তার এক ধাপ হলো বর্তমান সময়ে আপনার হাতের মোবাইল। ১ম ধাপ। এখন মোবাইল যেহেতু আছে, তারপরের যে বিষয়টা ছিল আলোচনার মধ্যে করা হইছে, সেটা হলো যে অনলাইনে কিভাবে মার্কেটিং করা যায়? সফল ব্যবসায়ী হওয়া যায়। এটা হলো কথা। তার মানে আপনার হাতে মোবাইল আছে মানে আপনি সফলতার এক ধাপ এগিয়ে আছেন। আর আরেক ধাপ এগিয়ে আছেন এ কারণে যে অসংখ্য মানুষের মধ্যে থেকে আপনারা আলহামদুলিল্লাহ আজকের এই ক্লাসে বা আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। এর কারণে আরো এক ধাপ না কয়েক ধাপ এগিয়ে গেছেন। এখন আপনার শিখতে হবে কিভাবে অনলাইন মার্কেটিং করে সফল হওয়া যায়। অনলাইনে কিভাবে ব্যবসা করবেন। অনলাইনে ব্যবসার অনেকগুলা ক্যাটেগরি রয়েছে। আলোচনা দীর্ঘ করব না। তে আপনি যদি বিনা পুঁজিতে ব্যবসা করতে চান, তাহলে তার সিস্টেম হবে সেলার হিসেবে কাজ করা। যেকোনো কোম্পানির সেলার হিসেবে কাজ করা। স আপনাকে যদি সংক্ষেপে বুঝাই, দারাজ চেনেন কে, কে? মানে দারাজ ওয়েবসাইট বা দারাজ অ্যাপ, দারাজ.com এটা চেনেন না কে, কে দেখি? চেনেন না? হামদান ভাই চেনেন না? আচ্ছা, চেনেন কে, কে দেখি হাত উঠান। ভাই, আমার ল্যাপটপে এখনো দারাজ ওয়েবসাইট ওপেন করা আছে একটা টাইমে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, অনেকেই চেনেন। জি, মাশাআল্লাহ। আ জি, হুম। আলহামদুলিল্লাহ সবাই চেনে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন মিউট করবেন, হ্যাঁ? একটু মিউট করেন, আমি পরবর্তী আলোচনায় যাব। মিউট করে রাখেন। তাহলে এই দারাজ সবাই চেনেন। দারাজ সবাই চেনেন, আলহামদুলিল্লাহ। আসলে এই যে দারাজ এত বড় একটা কোম্পানি, এখন প্রশ্ন হলো বলেন তো দারাজ কি নিজে কোনো আ নিজের কোনো প্রোডাক্ট আছে? এই যে দারাজের হাজার, হাজার প্রোডাক্ট দেখেন, এটা কি দারাজের প্রোডাক্ট নাকি কার প্রোডাক্ট? এটা কে বলতে পারবেন? ভাইয়া, এইখানে হচ্ছে কি যে দারাজ একটা কোম্পানি। তো হুম, এইখানে আমরা যারা বিজনেসম্যান আছি, তারা হচ্ছে যে আমরা এখানে প্রোডাক্ট লিস্টিং করি এন্ড যারা প্রোডাক্ট বিভিন্ন আচ্ছা। এই জায়গায় অনেক অ্যাফিলিয়েট মার্কেটাররা জি, থাকে। বুঝতে পারছি। তারা বিভিন্ন মার্কেটিং এর জি। মাধ্যমে। তার মানে জি, জি বোঝা ভাইয়া, গেল বিভিন্ন মার্কেটিং এর দারাজের মাধ্যমে। জি, তার মানে বোঝা গেল দারাজের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, থাকলেও থাকতে পারে তবে উল্লেখযোগ্য না। দারাজের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। দারাজ মূলত সেলার সিস্টেমে কাজ করে। রিসিলিং করে সোজা হিসাব এবং কুরিয়ার করে। হ্যাঁ? পার্সেলটা কুরিয়ার করে পাঠিয়ে দেয়। এই ২ টা কাজ। তে অনুরূপভাবে দারাজ যদি রিসিলিং একটা কোম্পানি হয়ে, একটা কুরিয়ার কোম্পানি হয়ে কোটি, কোটি টাকার বিজনেস দাঁড় করাতে পারে, তাহলে আপনারাও রিসিলিং করে সফল হতে পারবেন। অসম্ভব কিছু না। এখন দারাজের মতো কোটি, কোটি কামাইতে না পারলেও অন্তত ব্যবসা, মসজিদ, মাদ্রাসার পাশাপাশি বা অন্যান্য মাধ্যমে আপনি ভালো একটা পর্যায়ে দাঁড় হতে পারবেন। এবং
অলরেডি আমার সাথে বা এএস ন্যাচারাল লাইফ এর সাথে গত ৩ বছরে যারা যুক্ত আছে এদের মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য উদ্যোক্তা তারা সফল হয়েছে। এখন সবাই সফল হবে তা না। অনেকজন আছে যে তারা ধৈর্য ধরতে পারে নাই। ২-১ দিন যুক্ত থেকেছে। এরপরে তারা আবার হারিয়ে গেছে। আবার চিন্তা করছে যে কি অন্য কিছু করা যায় কিনা। তাহলে তারা হারিয়ে গেছে। যাই হোক, তার মানে সেলার হিসাবে এবং রিসেলিং করে পাশাপাশি আ একটা কুরিয়ার সার্ভিস কুরিয়ার ক্যারি করার মাধ্যমে যদি দারাজ কোটিপতি হতে পারে আপনারাও পারবেন। একটা সুযোগ। তাহলে অনলাইনে মার্কেটিং এর জন্য আপনার প্রথমত দোকান লাগলো না, আপনার ফোন যথেষ্ট। অনলাইন মার্কেটিং এর জন্য আপনার নিজস্ব প্রোডাক্টও লাগলো না। যেহেতু দারাজের লাগে নাই, আপনারও লাগবে না। তাহলে এই প্রোডাক্ট কিভাবে নেবেন? দারাজে তো সবাই অ্যাকাউন্ট খোলে। কিন্তু আপনি আপনার কাছে তো আর কেউ অ্যাকাউন্ট খুলবে না। তাহলে আপনি কিভাবে করবেন? আপনি কিভাবে করবেন সেটা হলো আপনি এএস ন্যাচারাল লাইফ এর যে প্রোডাক্ট গুলো রয়েছে, এই প্রোডাক্ট গুলো পিকচার নিয়ে এই পিকচার গুলো বিভিন্ন ফেসবুক গ্রুপে, ফেসবুকে পোস্ট করে সেখান থেকে অর্ডার হলে আপনাদের যার রয়েছে আ গ্রুপের অ্যাডমিন গুলো রয়েছে, অর্থাৎ যে গ্রুপ থেকে জয়েন হয়েছেন, তাদের কাছে অর্ডার গুলো দিলে তারা আপনার কাস্টমারের কাছে পণ্য পাঠিয়ে দিবে এবং আপনার কাস্টমার টাকা পরিশোধ করলে সাথে আপনার যে লাভের অংশ, সাপোজ যদি আমি ধরি যে গ্যাস্ট্রিক পাউডার ধরি আমরা, কত টাকা আপনাদের যার আ গ্রুপ অ্যাডমিন বা ইয়েরা জানে। আমি একটা নিজের থেকে দাম বলতেছি। মনে করেন ৳১৫০ একটা গ্যাস্ট্রিকের পাউডার সেলার রেট। আর এটার এমআরপি হলো ৳৮০০। এখন আপনি অনলাইনে কোনো একজনের কাছে ওটা ৳৫০০ বিক্রি করলেন। তাহলে বিক্রি করলেন কাস্টমারের ঠিকানা নিয়ে আপনার যিনি অ্যাডমিন রয়েছে তার কাছে দিয়ে দিলেন। সে আপনার মালটা পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে যখন কাস্টমার এটা রিসিভ করলো, রিসিভ করার পরে টাকা পরিশোধ হইছে তখন আপনি আপনার গ্রুপ অ্যাডমিনকে জানালেন যে, "ভাই আমার পার্সেলটা রিসিভ হয়ে গেছে।" তখন কি করবে? গ্রুপ অ্যাডমিন মানে সেলার রেটটা এবং আ ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জটা রেখে লাভের যে অংশটা আছে, এই লাভের পরিপূর্ণ অংশটা আপনাকে পাঠিয়ে দেবে। এটা হলো রিসিভিং সিস্টেম। এভাবে আপনারা কোন প্রোডাক্ট ছাড়াও কিন্তু মার্কেটিং করে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। এইটা হলো একটা সিস্টেম। এখন ইয়েতে যেমন আ অফলাইনে যেমন আমাদের দোকান থাকে, অনলাইনেও দোকান আছে। অনলাইনে দোকান কি? অনলাইনে দোকান হলো কয়েক রকমের হয়ে থাকে। তার মধ্যে একটা বলি যেটা আপনারা সহজেই চিনবেন। সেটা হলো আপনার Facebook পেজ। Facebook পেজ একটা দোকান। এটা আপনার দোকান যেমন আপনার বাড়ির দোকান হোক বা হাট বাজারে যে দোকান দেন, এই দোকানকে আপনারা যেভাবে সাজান, যেভাবে দেখতে ভালো লাগে, অনুরূপভাবে Facebook পেজ একটা আপনাদের দোকান। এই Facebook পেজটাও আপনারা ওইভাবে সাজাবেন। হ্যাঁ? ওইভাবে সাজাবেন। জি। আ তো এইভাবে সাজিয়ে নিবেন। আচ্ছা। জি। ২য় নম্বর যে দোকান আপনাদের সেটা হলো ওয়েবসাইট। ওয়েবসাইট একটা দোকান। তো এই ওয়েবসাইট যে দোকান, এই দোকানও আপনারা সাজাবেন। এখন উভয় দোকান এত সহজে চিনবেন বা এত সহজে পরিচিত হবেন, পারদর্শী হবেন তা না। আস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে এগুলো। মাঝে মধ্যে ক্লাস হলেই ইনশাআল্লাহ এগুলো শিখানো হবে। কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, কিভাবে ওয়েবসাইট মেইনটেইন করতে হয়, কিভাবে আ একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, কিভাবে Facebook পেজ আ আ বিজনেস পেজ তৈরি করতে হয়। এগুলা ইনশাআল্লাহ শেখানো হবে। সমস্যা নেই। আপাতত ধারণা দিচ্ছি। Facebook পেজটা আপনারা সাজাবেন। আপনার প্রোডাক্ট সুন্দর করে এডিটিং করে আ নিজেরা এডিটিং করবেন। নিজেরা এডিটিং করবেন, এডিটিং করে আপনাদের পেজে ছাড়বেন।
কিভাবে ছাড়লে ভালো লাগবে আপনার পেজ ওইভাবে ছাড়বেন। এইভাবে আপনাদের পেজটা একটা দোকান। এখন আমি যদি বলি আপনাকে যে ভাই আপনি বাজারে একটা দোকান নিছেন ভাঙাচোরা, খুব ভালো বিক্রি হয় না। এখন এই দোকানটা আপনার ব্যবসা করার নিয়াত আছে। যে ব্যবসা আপনি করবেনই, ছাড়বেন না। কিন্তু দোকানটা ভাঙাচোরা বিক্রি হয় না। আ আপনি কি এই দোকানটা ভাঙাচোরা দেখে ফালাইয়া দিবেন? নাকি যেহেতু ব্যবসা করার ইচ্ছা আছে, এইজন্য আস্তে, আস্তে দোকানকে সাজাবেন? কি করবেন? একটু বলবেন, মুখে বলবেন। সাজাবো। আচ্ছা সাজাবেন। তো অনুরূপভাবে Facebook পেজটা আপনার দোকান। ১ম এ এই দোকানটাতে সেল হবে না। এই দোকানটা ১ম এ ভাঙাচোরা। কেউ চেনে না। ওই যেমন বাজারের কোনায় একটা দোকান নতুন হইলে কেউ চেনে না? আপনার পেজটাও একটা ভাঙাচোরা, নতুন, কেউ চেনে না। এখন এইটাকে আপনাকে কি করতে হবে? সুন্দর ডেকোরেশন করে, সুন্দর প্রোডাক্ট আপলোড করে, সুন্দর পিকচার আপলোড করে, সুন্দর পরামর্শ আপলোড করে, আপনার পেজটাকে একটা সুন্দর দিতে হবে। লুক দিতে হবে। একটা দোকানের যে ইগুলা করে সুন্দর করে সাজায় এরকম সাজাতে হবে। আস্তে, আস্তে কাস্টমার আপনার দোকান চিনবে। আপনার Facebook পেজ চিনবে। আস্তে, আস্তে কাস্টমার আপনার প্রোডাক্ট দোকান থেকে নিবে। আরেকটা কথা বলি। মনে করেন আপনার পেজে কোনই সেল হয় না। তবে পেজে আস্তে, আস্তে ফলোয়ার বাড়ছে। আলহামদুলিল্লাহ। মানে কোন সেলই হয় না। আচ্ছা আমি বলি যে আপনাদের একটা দোকান, ভাঙাচোরা দোকান নিছেন বাজারে। ওই দোকানে কোনো সেল হয় না। কিন্তু আস্তে, আস্তে দোকানটা সুন্দর করতে ওই দোকানটা বিল্ডিং করে ফেলছেন। কিন্তু সেল নাই। আচ্ছা ওই দোকান ভাঙাচোরা ছিল যখন, তখনকার দাম আর এখন বিল্ডিং করছেন, এখনকার দাম একই দাম হবে? না। আ জি, একজন কথা বলবেন আমার সাথে তাহলে আমার কথা বলতে ভালো হবে। যে অনুরূপভাবে Facebook পেজ যে আপনার দোকান, এই দোকানটা বিক্রি হোক বা না হোক, যদি লাইক আর ফলোয়ার থাকে, তাহলে এইটারও দাম এমনও সময় হয় যে কয়েক কোটি টাকা। আপনার বাজারের দোকানের দাম যতই হোক, কোটি টাকা তো আর হবে না। কিন্তু Facebook পেজের দাম কোটি টাকা পর্যন্ত হবে। আই একটা Facebook পেজের দাম যে কোটি টাকা হয়, এ সম্পর্কে ধারণা আছে কার? যে এটা সত্য নাকি মিথ্যা? যে ধারণা আছে শুধু সংক্ষেপে বলবেন যে হতে পারে। অথবা বলবেন যে না সম্ভব না। সত্য ভাই সত্য। জি, এমন কেউ কি আছেন যে এটার উপর ধারণা আছে আপনার? আচ্ছা, হয়তো আপনাদের নাই। উদাহরণ দেই একটা। এই যে ধরেন ঘরের বাজার আছে, তাই না? ঘরের বাজার বিডি। এটা চেনেন না কে, কে? আচ্ছা চেনেন, সবাই চেনেন না? ঘরের বাজার বিডি? জি, জি সবাই চেনে। আলহামদুলিল্লাহ সবাই চেনে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই চেনেন। এখন আপনি যদি এই ঘরের বাজার বিডি পেজটা হ্যাক করেন, হ্যাক করে যদি জামশেদ মজুমদার ভাইকে যদি বলেন যে, "ভাই আমি তো হ্যাক করছি। আপনি যদি ৳৫,০০,০০০ দেন তাহলে আপনার পেজটা আমি আপনাকে ফেরত দেব।" আ এখন উনার যদি আপনার থেকে জোরপূর্বক কাইরা সুইরা পেজটা না নেওয়ার কোনো অপশন থাকে, মানে আর নিতে পারবে না, নেওয়ার কোনো অপশন নাই। বলেন আপনাকে ৫,০০,০০০ দেবে কি দিবে না? আপনার কি মনে হয়? অবশ্যই দেবে। ৫ কেন কোটি দেবে? দিবে একটা ৫ পেজ তো ওটা তো দোকান না ভাই। ওরা তো দোকান না। এই একটা Facebook পেজ আরকি। জি, ঘরের বাজার বিডি পেজটা ২ মিলিয়ন প্লাস ফলোয়ার্স। আচ্ছা, এই পেজটা অনেক দামি পেজ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখ বুঝতে পারছেন। এটা যে বুঝছেন জাযাকাল্লাহ। এটাই বুঝাতে চাচ্ছিলাম। যে আপনার বিজনেসে ৳১ ও বিক্রি যদি না হয়, কিন্তু লাইক ফলোয়ার বাড়বে, পেজের রিচ বাড়বে। এক পর্যায়ে পেজের দাম কোটি টাকা হবে। গড়ের বাজার বিডি এখন ৳২০,০০,০০০ দিলেও আপনাকে পেজ দেবে না। উনি একটা প্রোডাক্ট বিক্রি করে ৫০০, ১,০০০, ৳২,০০০। কিন্তু আপনি বলবেন যে প্রোডাক্ট-মোডাক্ট আর বিক্রি নাই করলেন, আমাকে পেজটা দিয়া দেন, যা আছে তাই ৳২০,০০,০০০ দেই। নিতে পারবেন না। তার মানে বোঝা গেল যে আপনার বাজারে টিন বা রড সিমেন্টের যেই দোকান, এই দোকানের থেকে দ্রুত গতিতে আপনার Facebook পেজের যে দোকান এটার দাম বাড়ায়। বুঝতে পারছেন? তো এতে এইজন্য কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। বিজনেস হোক, লাভ হোক না হোক, ইনকাম হোক না হোক, পেজের উপর আপনাকে পরিশ্রম করতে হবে।
আপনি যেমন আপনার বাজারের দোকানটা কোথাও একটু ময়লা আছে সরান। ময়লাটা সরায় ওখানে একটু ভালো কিছু দেন। এক জায়গায় টিনে একটু টেরা আছে। টেরা তো বোঝেন আপনারা হয়তো যে বোঝেন। আ আচ্ছা যারা বোঝেন মাশাআল্লাহ। আমার কথা একটু গ্রাম্য হতে পারে যে এই একটু টিনের ছিদ্র আছে যেটাকে বলে, ছিদ্র আছে। ওই জায়গায় কি করলেন? ছিদ্রটা বুজায় সুন্দর একটা লুক দিলেন। তো এইভাবে যেরকমভাবে মেরামত করেন, অনুরূপভাবে আপনার পেজটাকেও যদি আপনি মেরামত করেন যে আগের এরকম ছিল, এখন এইটা করি। আগে ভিডিও দিতাম ভালো হতো না, এখন ভালো দেই। এখন এই জায়গায় পেজটা ভালো দেখা যায় না, এখন একটু ভালো সিস্টেম করি। তো এইভাবে যদি বেশি না একটা পেজের উপর ৫ বছর করতে আচ্ছা পারেন। ভাইয়া, যে আলোচনা কতক্ষণ থাকবে? আচ্ছা, আরো আচ্ছা। আ আহ, আপনার যদি একটু আপনার সময়টা যদি জানান ভাই, জি, মানে আপনার যদি আরো খুব কতক্ষণ জরুরত খুব বেশি জরুরত থাকলে বের হয়ে যেতে পারেন, সমস্যা নেই। তবে আলোচনার ৯টা ৯:৩০ থেকে শুরু হইতে সর্বোচ্চ ১০:৩০ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। যাই হোক ও আচ্ছা, ঠিক আছে ভাই, 10:30 পর্যন্তই হোক, সমস্যা নাই, 15 মিনিট আচ্ছা। আছে, জি, জি, সমস্যা জি। নেই ভাই, আলোচনা করেন, আসি। যে কথা বললাম, তাহলে আপনাকে পেজের উপর মনোযোগী হতে হবে ভাই। বিজনেস করতে হলে, অনলাইন মার্কেটিং করতে হলে আমি এত কিছু পেজের জন্য বুঝালাম এই কারণেই যে আপনারা পেজের উপর অনেকেই মনোযোগ হন না। এই একটা কারণেই আমার অসংখ্য মার্কেটার ছোট, ছোট সেলার যারা ছিল তারা ভেঙে পড়ছে। যে পেজ থেকে সেল হয় না, পেজে আর আপলোডই দেয় না, আর আপলোডই দেয় না। যার কারণে পেজের রিচ নষ্ট হয়ে যায়। পেজের ফলোয়ার গুলা যারা ছিল তারাও আনফলো করে দেয়। লাইক যারা করেছিল তারাও লাইক উঠায় নেয়। হ্যাঁ? বুঝতে পারেন যে পেজের কত মূল্য। এই পেজের মূল্যটা আপনাদের বোঝানো দরকার ছিল, সেটা বোঝালাম। আশা করি যে পেজের মূল্যটা বুঝতে পারছেন। এ সম্পর্কে আর সময় না দিলেও চলবে। তাই না? আচ্ছা। এরপরে যে কথাটা ছিল আমি আ এইটা লিস্টটা একবার দেখে আসি। আ এরপরে যে আলোচনার বিষয়টা ছিল যে কি ছিল? আ কিভাবে অনলাইন মার্কেটিং বা ব্যবসা সম্পর্কে আরো অন্যান্য আলোচনা। যাই হোক আমরা অন্যান্য আলোচনা করে শেষ করে দেব। তাহলে আপনাকে পেজের প্রতি মনোযোগী হতে হবে। আচ্ছা, এরপরে প্রোডাক্টের বিষয় তো জানেন যে আপনারা যাদের মাধ্যমে যুক্ত হয়েছেন গ্রুপে আজকের ক্লাসে, তাদের মাধ্যমে যোগাযোগ করলেই প্রোডাক্ট পেয়ে যাবেন। আর প্রোডাক্টের গুণগত মান নিয়ে যদি ক্লাসের আপনাদের প্রয়োজন থাকে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী ক্লাস করানো হবে। যদিও আমি সময় পাই না। আর কিভাবে তাহলে সফল মানে দ্রুত সময়ের মধ্যে সফল ব্যবসায়ী হওয়া যায় এই সম্পর্কে আরো অন্যান্য আলোচনা। অন্যান্য আলোচনা যদি বলি, সংক্ষেপে একটা কিছু টিপস আপনাদেরকে দিয়ে দেই। এটা এপ্লাই করেন। মার্কেটিং ২ ধরনের করা যায়। একটা হলো পেইড মার্কেটিং, একটা হলো অর্গানিক মার্কেটিং। আমি পেইড মার্কেটিং নিয়ে এর আগে প্রায় ১ মাস আগে একটা আলোচনা করেছিলাম। সেই আলোচনায় এতটুকুই গুরুত্বপূর্ণ ছিল, ওই একই আলোচনা আজকেও করা মনে হয় জরুরি। কিন্তু আগের যারা শুনেছে হয়তো তাদের কাছে আবার বোরিং লাগতে পারে। তবে তারপরেও বলি। পেইড মার্কেটিং, মার্কেটিং ২ ভাবে করা যায়। একটা পেইড মার্কেটিং, একটা হইতেছে অর্গানিক মার্কেটিং। হ্যাঁ? আপনার অনলাইন মার্কেটিং করতে হলে এই ২ টার মধ্যে থাকতে হবে। আর অর্গানিক মার্কেটিং বলতে আ অর্গানিক মার্কেটিং এখন আর হয় না। আগে হইতো। আগে যে মানুষ লাইভ করার মাধ্যমে অনেক কিছু বিক্রি করতে পারত। অথবা ভিডিও দেওয়ার মাধ্যমে অনেক কিছু বিক্রি করতে পারত। কিন্তু এখন এই সুযোগটা নাই। মানে ওই Facebook ডলার খায়ায় তারপরে মানে ব্যবসা করতে দেবে। তারা ফ্রিতে, ফ্রিতে ব্যবসা করতে দেয় না। যার কারণে খুবই কম সেল হয়। তারপরেও অর্গানিক মার্কেটিং এ ধৈর্য ধরে থাকলে সেল হওয়া সম্ভব। যেমন আমার পেজে খুব বেশি ফলোয়ার নাই। আমার পেজে লাইক ফলোয়ার মনে হয় ২,০০০ এর কাছাকাছি। অথচ আমি অর্গানিক মার্কেটিং করি আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো একটা পাচ্ছি, সাড়া পাচ্ছি। তো অনুরূপভাবে আপনাদেরও ধৈর্য ধরলে এই অর্গানিক মার্কেটিং ও সফল হবেন। তবে পেইড মার্কেটিং সম্পর্কে ২ টা কথা বলি। আর অর্গানিক মার্কেটিং এ সফল হওয়ার যে কৌশল সেটা আমি অন্য কোনো ক্লাসে আলোচনা করব। আপনাদের বেশি রাত কষ্ট দেব না। আজকে আর ১৩ মিনিট আলোচনা করব। ১০:৩০ শেষ করব। এই পেইড মার্কেটিং সম্পর্কে যে আলোচনা করেছিলাম ওই একই আলোচনা আমি আপনাদেরকে আজকে আরেকবার শোনাচ্ছি। এটা আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে পারলে ভালো হইতো। স্ক্রিন শেয়ার যে কোথা থেকে করে? আ আচ্ছা। ভাইয়া, আপনি কি ল্যাপটপ থেকে করতেছেন?
না ভাই, আমি ল্যাপটপ তে করতেছি না। আমার এটা নাই। আপনার ওই ও আচ্ছা ভাইয়া, আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, সেটা হচ্ছে আচ্ছা, আমার ভাইয়া, আমার হচ্ছে কি, আপনি যেহেতু স্ক্রিন শেয়ার হয়েছে না ভাই? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, বাট আচ্ছা। আমি আমি হচ্ছে কি, কাস্টমার পেজে নিয়ে যাব নাকি আমার ওয়েবসাইটে নিয়ে যাব ভাই? জি, জি। আ আ কোনটা ভালো হয়? আবার বলেন। মানে বিষয়টা হচ্ছে কি, আমি কাস্টমারদেরকে মানে কিসে নিয়ে যাব? ওয়েবসাইটে নিয়ে যাব নাকি আমার ফেসবুক পেজেই থাকবে? আচ্ছা, আচ্ছা। কোনটা কাস্টমার বেশি আপনার কি পছন্দ করবে? ওয়েবসাইট আছে ভাই? ভাইয়া, আমার হচ্ছে ওয়েবসাইটে নিয়ে কথা হইছে। আজকেও একটু আগে আচ্ছা, কথা আচ্ছা। বলছি তাহলে ইনশাআল্লাহ ৯টার ভাই দিকে। আমি বুঝতে পারছেন? ইনশাআল্লাহ ওইটা একটু পরে প্রশ্ন করেন, হ্যাঁ? আমি কথাটা বলে নেই, আলোচনাটা শেষ করি। ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আচ্ছা। আচ্ছা। আমার স্ক্রিন মনে হয় দেখা যায়, তাই না? জি। জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা, একজন জি কথা ভাইয়া, দেখা যায়। বলবেন। হ্যাঁ, আমার দেখা যায়। স্ক্রিনে মনে হয় কিছু একটা নকশা করা আছে। দেখা যাচ্ছে, তাই না? ওই যে জি দেখা যাচ্ছে। ১, ২ দেওয়া আছে, যাই হোক। আমি এখান থেকেই বোঝাই, নতুন করে আর আপনাদেরকে করব না। আ এখানে দেখেন, আমি মূলত সপ্তাহের একটা হিসাব করছিলাম বা মাসের, সম্ভবত মাসের একটা হিসাব করছিলাম। যে আপনাকে পেইড মার্কেটিং করতে হলে কি, কি লাগবে? পেইড মার্কেটিং করেন অথবা অর্গানিক মার্কেটিং করেন। পেজের যে একটা খরচ লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। পেজের মানে দোকান, আপনি একটা দোকান খুলবেন। আমরা বাজারে দোকান দিতে কত লাগে? ১ম সর্বপ্রথমে আপনাকে অন্তত ৩-৪ লাখ টাকা ইনভেস্ট করতে হয় একটা দোকানের জন্য। কিন্তু অনলাইন মার্কেটিং এর আপনার যে দোকান একটা পেজ, এই পেজের উপর ৳৫০০-৭০০ এনাফ। আগে বেশি লাগতো। আগে একটা পেজ সেটআপ করতে অনেক টাকা লাগতো। এখন মোটামুটি অল্পতেই হয়ে যায়। তার মানে আমি এখানে যে একটা দেখতে পাচ্ছেন যে পেজ সেটআপ এর জন্য আমি ৳৭০০ ধরছিলাম। হ্যাঁ? এটা অর্গানিক মার্কেটিং করেন অথবা আপনি পেইড মার্কেটিং করেন, একটা পেজ লাগবে। পেজের ৳১ ও লাগবে না। আপনি নিজেই বানাতে পারবেন। তবে যদি আপনি কোনো পারদর্শী মানুষকে দিয়ে বানাতে চান, ৳৭০০ র মধ্যে এনাফ হয়ে যাবে। আশা করি। তবে লাগে না। আশা করি আপনাদের মনে হয় প্রত্যেকের পেজ এমনিতেই আছে। লোগো, এরপরে পেজের একটা লোগো লাগে। এই লোগোও আহামরি কিছু না। আপনি চাইলে লোগো কারোর থেকে বানায় নিতে পারেন টাকা দিয়ে, অথবা আপনি নিজেও বানাতে পারেন। অথবা যারা না পারেন, যার অ্যাডমিনের কাছে বলবেন, আশা করি সহযোগিতা করবে। আচ্ছা, এরপরে ফলোয়ার। এই ফলোয়ার কেনার জন্য আপনাদেরকে ৳১,০০০ ধরেন খরচ করলেন। যদিও করতে হবে না, তারপরে ধরেন আপনি ৳১,০০০ খরচ করে ফলোয়ার কিনে নিলেন। আ এটা পেইড মার্কেট একটা হিসাব। এরপর আপনার ভিডিও, একটা ভিডিও কনটেন্ট নিজে বানালেন। নিজে না বানাইলে কি করলেন? কিছু টাকার একটা কনটেন্ট বানালেন। এরপরে প্রোডাক্টের দাম। প্রোডাক্টের দাম হলো, একটা প্রোডাক্ট কিনলেন যার দাম হলো ৳১০০। আচ্ছা, এই যে একটা ধারণা আপনাদেরকে দিলাম। পেজ সেটআপ। এই পেজ সেটআপের টাকা ১ম দিনই লাগবে, একদিনই লাগবে। এটা আর সারা জীবন লাগবে না। লোগো একদিনই লাগবে। এটা আর সারা জীবন লাগবে না। ফলোয়ার একদিনই লাগবে, সারা জীবন লাগবে না। ভিডিও, নতুন ভিডিও আপডেট করলে আপনার নতুন টাকা খরচ হবে। বাদবাকি এটা একবার করলে পরবর্তীতে নিজেই করতে পারবেন। আর লাগবে না আশা করি। এখন আপনার যে খরচটা হলো, আপনি পেইড মার্কেটিং করবেন। আপনার প্রোডাক্টের দাম ধরেন ৳১০০। সাপোজ ধরেন, আমি বলছি না এই প্রোডাক্টের দাম ৳১০০। মনে করেন একটা আ মেসোয়াক কিনলেন, মেসোয়াক। যার দাম পাইকারি দাম হলো ৳১০০। আচ্ছা, এটা মার্কেটিং কিভাবে করবেন সংক্ষেপে এটাকে বলা হয় ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো এটাকে বলা হয়। এটা আপনাকে শিখাই। যে এই যে একটা হিসাব, হিসাব ছাড়া মার্কেটিং করলে সফল হওয়া খুবই কঠিন। ক্যাশ ফ্লো করতে হবে। যে আপনার আগে যে খরচগুলো গেল, ওই খরচগুলো আপাতত বাদ রাখেন। এখন এড রান থেকে একটা প্রোডাক্টের দাম হলো ৳১০০। আর একটা প্রোডাক্ট বিক্রি করতে, বর্তমান সময়ে একটা প্রোডাক্ট বিক্রি করতে প্রাথমিক অবস্থায় খরচ হবে ৳৩০০। তাহলে আপনার প্রোডাক্ট খরচ হয়ে গেল কি ৳৪০০, মানে $২ খরচ হবে। ১ম অবস্থায় $২ খরচ হবে। আস্তে কিছুদিন ১০-১২ দিন গেলে আস্তে ডলার খরচ কমে আসবে। এরপরে $১ এ ৩ টা সেল হবে, $১ এ ৪ টা সেল হবে, আস্তে হবে। তবে আমি একটা ১ম যেই খরচটা হবে সেটা হলো $১ এ আ একটা সেল করতে ৳৩০০ খরচ হবে। তাহলে আপনার ৳৩০০ যদি খরচ হয়,
তাহলে আপনার প্রোডাক্টের দাম ১০০ আর খরচ হলো ৩০০, মোট হলো ৪০০ টাকা। একটা প্রোডাক্টের প্যাকেজিং করতে লাগবে ২০ টাকা, তাহলে ৪২০ টাকা। আচ্ছা, এর সাথে ডেলিভারি চার্জ ১৩০ টাকা, তাহলে ৪২০ টাকার থেকে আরো ১৩০ টাকা যোগ করলে কত হলো? ৫৫০ টাকা, তাই না? ৫৫০ টাকা। এখন একটা ক্যাশ ফ্লোর একটা হিসাব হলো, যে কোনো প্রোডাক্টেই আপনি যখন লাভ করবেন, তখন আপনাকে লাভ করতে হবে সব খরচ বাদে ৩০০ টাকা লাভ রাখতে হবে। তাহলে আমাদের ৫৫০ টাকা খরচ হয়ে গেল। এর সাথে লাভ যদি ধরেন ৩০০ টাকা, তাহলে ৮৫০ টাকা সেল করতে হবে একটা প্রোডাক্ট। হয়তো অনেকের কাছে এটা নতুন, যারা বা মার্কেটিং বোঝেন না, তাদের কাছে এটা অনেক বিশাল কিছু মনে হচ্ছে। আর যারা মার্কেটিং বোঝেন তারা মনে করছেন, না ৮৫০ টাকা সেল, এটা কি সেল হইলো? এটা তো অল্প, এত কম দামে সেল হয়। যাই হোক, ৮৫০ টাকা আপনাকে সেল করতে হবে। ৮৫০ টাকা যদি আপনি সেল করেন, তাহলে এখান থেকে আপনার ডলার খরচ যাবে ৩০০ টাকা। এরপরে আপনার খরচ যাবে ডেলিভারি চার্জ ১৩০ টাকা। যদিও ডেলিভারি চার্জ কাস্টমার দেবে, তারপরে এখানে আপনার মধ্যেই ফালিয়ে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রোডাক্টের দাম হলো ১০০ টাকা, প্যাকেজিং চার্জ ২০ টাকা। তারপরে আপনার ৩০০ টাকা লাভ থাকবে। এই লাভ হিসাব করে আপনাকে মার্কেটিং এ নামতে হবে ১ম। দ্বিতীয় নম্বর কথা হলো যে, এই যে একটা মার্কেট হিসাবটা আসলো, এই হিসাবটা ১ মাস পরে কি হবে? এখন আপনি যদি প্রত্যেকদিন একটা করে সেল করতে পারেন, তাহলে আপনার ইনকাম হবে হলো ৩০০ টাকা করে। প্রতিদিন তো কেউ $১ করে অ্যাড চালাবে না, $৫ করে অ্যাড চালাবে। $৫ করে অ্যাড চালাইলে আপনার সেল হবে ২ থেকে ৩ টা। ৩ টা থেকে ৪ টা সেল হয় সাধারণত। $৫ অ্যাড চালাইলে ৩ থেকে ৪ টা সেল হয় ১ম অবস্থায়। তাহলে যদি ৩ টা বা ৪ টা সেল হয়, তাহলে আপনার আ সেলের ডলার হলো কত? ভাইয়া এইখানে কিভাবে আমি একটু বলি ভাই, আচ্ছা, কিভাবে $৫ কিভাবে ৪ টা সেল হয়? একটু আমাকে আচ্ছা, জানান। আচ্ছা। ওটা আমি আলোচনা করি, এরপরে প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ প্রত্যেকের প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? জিজ্ঞাসা নেওয়া হবে। আচ্ছা, যে কথা বললাম যে ১ম অবস্থায় আপনাদের $২ লাগবে একটা সেল করতে। অর্থাৎ ৳৩০০ টাকার মতো খরচ হবে। $২ ১ম অবস্থায়। এইটা যখন আপনি সেল বাড়াতে থাকবেন, তখন আপনার $১ এ তখন ২ টা সেল হবে। হ্যাঁ? যখন সময় ১ সপ্তাহ, ২ সপ্তাহ বা ১ মাস রান করবেন, তখন আপনাদের $১ এ ২ টা সেল হবে। ১ম অবস্থায় $২ এ একটা সেল হবে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে $১ এ ২ টা সেল হবে। আচ্ছা, আর আরেকটা কথা ভাইয়া, সেটা হচ্ছে কি আমার ভাইয়া, আমার মানে মনে হয় আমরা তো ভাই, নতুন, ঠিক না? আ আমার মনে হয় যে আপনার আলোচনার মধ্যে কথা না বললে ভালো হয়। হ্যাঁ ভাই? আলোচনার মধ্যে না বললে ভালো হয়। তাহলে আমি সময় দেব। সুযোগ দিব, আপনারা না ভাইয়া জিজ্ঞাসা এই করতে পারবেন। না বুঝতে পারছি ভাইয়া। কিন্তু কথা হচ্ছে কি, এই লাস্ট মানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, এগুলো মাথায় থাকে না পরে। ছোট তো এইজন্য আরকি। তো এখন কথা হচ্ছে ভাই, এই যে Facebook যে টার্গেটিংটা, Facebook যে এড এর যে টার্গেটিংটা ভাই না, ওইটা হুম। কি আপনারাই দিবেন নাকি আমাদের? আচ্ছা, ভাইয়া আচ্ছা। টার্গেটিং ভাই, আমি টার্গেটিং কিভাবে করতে হয়, এটা পিক্সেল মার্কেটিং শিখতে হবে, অ্যাড রান কিভাবে করতে হয় এগুলো জানতে হবে। হ্যাঁ? এরপরে আল আ আ রিটার্গেটিং কিভাবে করতে হয়, এগুলো সবই ইনশাআল্লাহ আস্তে জানানো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ? যদি ক্লাস নেই মাঝে মধ্যে। আ ওগুলা পরের বিষয়। আপাতত আপনাদেরকে মার্কেটিং যে কিভাবে কাজ করে, হ্যাঁ? মার্কেটিংটা কিভাবে কাজ করে, পেইড মার্কেটিং, এমনিতে আমি ক্যাশ ফ্লোটা জানাচ্ছিলাম। হ্যাঁ? ক্যাশ ফ্লোটা জানাচ্ছিলাম। যাই হোক, আমি সাপোজ ধরে নেই যে আপনাদের হিসাবটা সহজ করে দিয়ে দেই। আ না বাড়াইয়া, কথা না বাড়াইয়া। সেটা হলো যে, আপনাদের যেই ছিল যে প্রত্যেকদিন আপনাদের আ একটা সেল করতে যদি আপনাদের $২ ও সেল হয়, $২ ও খরচ হয়, গড়ে $৫ আপনি ৩ টা সেল করতে পারবেন দিনে। মানে দিনে সেল করতে পারবেন $৫ এ ৩ টা। এটা হবে ১ম অবস্থায় হবে। $৫ যদি ৩ টা সেল হয়, তাহলে একেকটা সেলে যদি আপনার ৳৩০০ করে প্রফিট থাকে, তাহলে আপনার দিনে ৩ টা সেল হলে ৳৯০০ প্রফিট থাকবে। আর প্রতিদিন যদি এভাবে ১ মাস কন্টিনিউ করতে পারেন, তাহলে প্রতিদিন যদি ৳৯০০ করে আপনার
প্রফিট থাকে আর ১ মাস কন্টিনিউ করলে ৩০ দিনে ২৭,০০০ টাকা আপনার প্রফিট থাকবে। এটা অবাস্তব কিছু না। হ্যাঁ? অবাস্তব কিছু না। আচ্ছা, এখন অনলাইন মার্কেটিং এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রিপিট কাস্টমার পাওয়া। হুম? রিপিট কাস্টমার পাওয়া। অর্থাৎ আজকে যে ব্যক্তিকে প্রোডাক্ট দিলেন, এই ব্যক্তি যেন আগামী মাসে আবার কি করে? আপনার থেকে প্রোডাক্ট নেয় নিজের ইচ্ছায়। হুম? এরকম করে সিস্টেম করা। ওগুলো কিভাবে করতে হয় ইনশাআল্লাহ জানাবো। একেকজন রোগী বা একেকজন কাস্টমার আপনার থেকে অন্তত ৩ মাস করে প্রোডাক্ট নেবে। এখন ১ম মাসে আপনি ৳২৭,০০০ ইনকাম করলেন। কাস্টমার পাইছিলেন কতজন? ৩ দিয়ে ৩ আ ৩০ দিন প্রতিদিন ৩ টা করে ৯০ টা কাস্টমার পাইছিলেন। ৯০ টা কাস্টমার থেকে আপনি ৳২৭,০০০ ইনকাম করছেন ১ মাসে। এখন পরের মাসে এই ৯০ টা কাস্টমার আবার আপনার থেকে নেবে না। ৯০ থেকে আপনার ৪০% কাস্টমার লস হয়ে যাবে। মানে এরা একবার নিবে আর নেবে না। এমন হয়। মাইনাস ৪০%। তার মানে ৫৪ জন কাস্টমার আপনার থেকে আবার নেবে। মানে যারা গত মাসে আপনার থেকে আ নিছিল, পরের মাসে এরকমভাবে ৫৪ জন পাবেন, যারা আগের মাসে নিছে তারা আবার নেবে নতুন করে, প্রোডাক্ট নেবে। এতে করে কি হবে? ১ম মাসে আপনার যখন আমরা মাসের হিসাব করতেছি, দিনের হিসাব করলে আরেকটু ক্লিয়ার হতো। সময় যেহেতু সংক্ষিপ্ত তাই মাসের হিসাবটা করি এখন। এই ৫৪ জন ব্যক্তি আপনার কাছ থেকে আবার প্রোডাক্ট নেবে। তাহলে এই ব্যক্তি ৫৪ জন ব্যক্তির কাছ থেকে আগেরবার লাভ করছিলেন কত করে? ৳৩০০ করে। কিন্তু এইবার তার থেকে লাভ হবে ৳৬০০ করে। কেন? বলবেন কেন ৳৬০০ করে লাভ হবে? এটা এজন্য হবে আগেরবার এই ৫৪ জনকে বিক্রি করতে ৫৪ জনের কাছে বিক্রি করতে আপনার $২ করে খরচ করা হয়েছিল। অর্থাৎ একেকজনের কাছে বিক্রি করতে ৳৩০০ খরচ হইতো। কিন্তু এখন তো আর তার কাছে ডলার খরচ করে বিক্রি করেন নাই। উনি নিজের থেকে আসছে। তার মানে ডলার খরচের যে একটা কস্ট ছিল, ওইটা কি হলো? সেফ হইল। তাহলে এই ৫৪ জন থেকে আপনি এই মাসে ৳৬০০ করে লাভ করতে পারবেন। তাহলে এই ৫৪ জনকে যদি আমরা গুণ যদি দেই ৬০০, তাহলে আপনার রিপিট কাস্টমার থেকেই ৳৩২,০০০ ইনকাম হবে। এটা হয়তো অনেকের কাছে স্বপ্ন মনে হলেও এটা স্বপ্ন না ভাই, এটা বাস্তব। অনলাইন মার্কেটিং করে এই গত ২-৩ বছরের মধ্যে বাংলাদেশে কত শত যে নতুন কোটিপতি হয়েছে এটা আপনারা জানেনও না, ধারণার বাইরে। যাই হোক, এই যে ৫৪ জন থেকে আপনারা ৳৩২,০০০ ইনকাম করলেন। আপনাদের কোনো কষ্ট করতে হয় নাই। এই ৫৪ জন এমনিই আসছে আপনার কাছে। এমনি এসে বলছে, "ভাই মাল দেন, আবার দেন। আগেরটা নিছিলাম ভালোই হইছে, আবার দেন।" আর আমি বললাম যে ৪০% আসবে না। কেন আসবে না? ৪০% এর কিছু জন আপনার পেজই খুঁজে পাবে না। মানে পেজ ফলো করে রাখে নাই, ১। ২য় নাম্বার, কিছু লোক থাকবে যারা ভালো রেজাল্ট পাবে না। মানে সবার ক্ষেত্রে তো সমান রেজাল্ট পাবে না। তারা কিছু মানুষ ভালো রেজাল্ট পাবে না তাই নেবে না। ২, কিছু মানুষের সেরে যাবে। যেই সমস্যার জন্য নিয়েছিল সেরে যাবে তাই আর ওষুধ খাবে না। ২য় বার আর নেবে না। ৩, আর কিছু মানুষ থাকবে যে আগেরবার যেটা নিছিল ওইটাই খায় না। এখন পর্যন্ত পড়েই আছে। এই ৪, এই ৪ টা কারণে আপনার ৪০% মানুষ আর আপনার থেকে প্রোডাক্ট নেবে না পরের মাসে। কিন্তু বাদবাকি যে ৬০% মানুষ তারা আপনার থেকে পরের মাসে প্রোডাক্ট নেবে এবং তাদের পিছনে ৪ আনাও খরচ করতে হবে না। শুধু প্রফিট পাবেন ৳৬০০ করে। আচ্ছা, এটা গেল পরের মাসের কাহিনী। এখন এই পরের মাসে ৳৬০০ করে আপনি একেকজনের থেকে মার্কেটিং করলেন, লাভ করলেন, যা হলো ৳৩২,০০০। এখন প্রশ্ন হলো যে পরের মাসে যদি আপনারা একই ক্যাটেগরিতে যে প্রত্যেকদিন $৫ করে খরচ করেন, প্রতিদিন ৩ টা করে নতুন কাস্টমার পান, তাহলে প্রতিদিন নতুন করে যদি ৩ টা কাস্টমারও পান, আবার আপনার ১ মাসে ৳২৭,০০০ ইনকাম হবে। ওই যে আগের মাস ১ম মাসের মতোই। কিন্তু এখানে একটা কথা আছে। এখানে একটা কথা হলো যে পরের মাসে আপনার ডলার খরচ ১ম মাসে যেমন $২ করে আপনাকে সেল করতে হইছে, $২ এ একটা সেল হইছে। পরের মাসে আপনার $২ খরচ হবে না। তখন একটা সেল করতে আপনার $১ কখনো $১ কম হবে। এটা হলো মার্কেটিং একটা পলিসি, এটা আপনাকে দেবে। Facebook আপনাকে এই সুযোগটা দেবে। এখন আপনার একটা সেল করতে কত খরচ হইতো? ৳৩০০। পরের মাসে একটা সেল করতে আপনার খরচ হবে ৳১৫০। তাহলে এখানেও কিন্তু আপনার ৳১৫০ করে বেঁচে গেল। তাহলে আমরা যদি ৬০০ র মধ্যে থেকে আ ৬০০ র মধ্যে থেকে মাইনাস যদি ১৫০ করি, তার মানে ৳৪৫০ করে আপনার পরের মাসে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে লাভ থাকবে। হ্যাঁ?
প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনার লাভ থাকবে হলো $450 করে। কারণ ডলার খরচ কমে আসবে। ১। দ্বিতীয় নাম্বার যেহেতু ডলার খরচ কমে আসছে তাই বলে দিনে আপনি $5 দিছেন। $5 দেওয়ার কারণে আপনার কি হইছে? ডলার খরচ কমে আসছে। এখন সেল হবে দিনে ৫ টা করে। কারণ $1 একটা সেল আসবে। এখন দিনে যদি ৫ টা করে সেল হয়, ৫ টা এবং ৩০ দিন। ৫ টা করে সেল হলে একদিনে আপনার ইনকাম হবে ৳২২৫০। আর এইটাকে যদি ৩০ দ্বারা গুণ দেন ৳৬৭,০০০, ৳৬৭,৫০০ আপনার লাভ হবে। আর রিপিট কাস্টমার যে পাইছিলেন সেখানে পাইছিলেন আপনি ৳৩২,০০০। হয়তো আপনাদের কাছে এটা অবাস্তব হলেও যারা মার্কেটিং বোঝে এই যে ৳৯৯,৫০০ আপনার যে ইনকাম হবে ২য় নম্বর মাসে যদি ধৈর্য ধরতে পারেন, এটা যারা মার্কেটিং করে, যারা মার্কেটিং বোঝে, যারা মার্কেটিং সম্পর্কে ধারণা রাখে, তারা এই যে একটা হিসাব দিলাম, এই হিসাবের উপরে তাদের কিঞ্চিৎ পরিমাণ সন্দেহ নাই। এমন কে আছেন যে মার্কেটিং বোঝেন এবং এই হিসাব সঠিক? এটা কে জানেন? জি ভাইয়া, আমি আমি একজন ডিজিটাল মার্কেটার। তো আমি বিগত কিছুদিন ধরে মানে কাজ করতেছি এবং আমি ক্লায়েন্টের কাজও আমি করছি। আচ্ছা। তো দেখা যাচ্ছে কি, জি ভাইয়া, আমি একজন স্টুডেন্ট, ঠিক আছে? তো আমি হচ্ছে ক্লাস 8 থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং করি। তো আমার অনেকগুলা ক্লায়েন্টেরও কাজ করছি, বুঝতে পারছেন? তো আমি এখন নিজে চাচ্ছি যে যেহেতু ক্লায়েন্টের বিজনেস করে আমি উঠাই দিতে পারি, তাহলে আমার বিজনেস আমি কেন উঠাই দিতে পারবো না, না আমি না, ঠিক আমি না? জিজ্ঞাসা তো করছি যে এই এই যে জন্য একটা আসলে হিসাব, এই মিটিং এ জয়েন করা, ঠিক আছে? এই যে একটা হিসাব, এই হিসাব সম্পর্কে আপনি যেহেতু অনেকের মার্কেটিং করে দিছেন, আপনার এই হিসাব সম্পর্কে ধারণা কি? আপনার কথা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। বাট হচ্ছে কি যে দেখেন, কাস্টমাররা না আপনার হিসাবগুলা আমার কাছে ভালো লাগছে। বাট দেখেন, কাস্টমার অনেক জিজ্ঞেস করে। একটা জিনিস প্রোডাক্ট কেনার আগে অনেক কিছু জিজ্ঞেস করতে হয়। এগুলো যেহেতু অবশ্যই, অবশ্যই। আমাদের যারা জয়েন হইছে তারা কিন্তু আসলে খুব কাস্টমারের সাথে কিভাবে মানে ১ম ২-১ দিন বুস্ট করলে কিন্তু ওরা বুঝে যাবে। কিন্তু জি। ১ম দিকে অনেকগুলো কাস্টমার ওনারা হাতছাড়া হয়েই যাইতে পারে। হাতছাড়া হয়ে বুঝতে যাবে। পারছেন? জি, হাতছাড়া হয়ে যাবে। এটা জি, এই ১ম কয়েকদিন এরকম হবে। একটা ব্যবসা তো ভাই একদিনে মানে তারা তো অভ্যস্ত না। এজন্য অভ্যস্ত হতে হবে। ১ম এ অর্গানিক মার্কেটিং করে কথাবার্তা বলে প্র্যাকটিস করতে হবে। এখন আ মানে Facebook এর যে নীতি সে আপনাকে সেল দেবেই। সে আপনার টাকা এমনিতেই নেবে না। সে আপনাকে সেল দেবে। কিন্তু কি করতে হবে? এই সেলটাকেও আপনাকে কনভার্ট করে সেল তো তার কাছে প্রোডাক্টও পৌঁছাতে হবে। তাহলে তো টাকা। তাছাড়া যে হিসাব, এই হিসাব জি, জি, এর জি। মধ্যে কোন রকমের নাই প্রতারণা বা এই হিসাবের মধ্যে কোন আপনাদেরকে মিথ্যে স্বপ্ন দেখানো এরকম কিছু নাই। এখন আপনাদের না, না ভাইয়া, না। এইখানে আপনি শোনেন, বিষয়টা হচ্ছে আপনি একটু আরো ছোট করে দেখাইছেন। আপনি যেহেতু দেখা যাচ্ছে আমি যখন দেখবো যে $5 হচ্ছে ৪-৫ মানে ৩-৪ টার মতো অর্ডার আছে। পরের দিন আমি হচ্ছে কি মানে যখন দেখবো ২ দিন ভালোই চলতেছে, তখন আমি $10, তা $20 এবং কি আমার ইচ্ছা হচ্ছে যে $100 ও বুস্ট করতে। বুঝতে জি পারছেন? ভাই, আ ওটা আমি জানি, ওটা আমি জানি। যাই হোক ওটা আমি স্কিপ করছি শুধুমাত্র তাদেরকে অল্প সময়ের মধ্যে ২ মাসের একটা ধারণা দিলাম। কারণ ১ম মাসে আচ্ছা। আমি দেখছি যে আমার কাছ থেকে যারা মার্কেটিং করে আমার প্রোডাক্ট নিয়ে, তারা ১ম ১ সপ্তাহ $5 চালায়। তারপরের সপ্তাহ থেকে $10 করে ফেলায়। তারপরের সপ্তাহ থেকে $15 প্রত্যেক সপ্তাহে তারা $5 করে বাড়াইতে থাকে। বুঝছেন? হ্যাঁ, বাড়াইতে হ্যাঁ, থাকে। অবশ্যই। কারণ আমার তো সেল হ্যাঁ? আসতেছে, ঠিক না? এমনও প্রফিট তো হচ্ছে, মার্কেটার না? আছে আমার কাছে যারা আমার প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারা প্রতিদিন $100 করে খরচ করে। $100 প্রতিদিন $100 করে খরচ করে। হ্যাঁ? তাদের সেল প্রতি মাসে ৩৬০০ করে সেল। হ্যাঁ? মানে ভাই শুধু ওনাদের একটু নতুন পেজের সেল, ইয়েটা দিলে আমরা যদি জিনিসটা দেখতে পারতাম ওনারা কিভাবে মার্কেটিং শুধু করে নতুন কিভাবে সেল, শুধু নতুন সেলই আমাদের একটা এরকম। আইডিয়া হইতো। যাই হোক আমি বলি, এখন আপনাদের যদি আ কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন। সময় হলো ৪৫ পর্যন্ত, হ্যাঁ? ৪৫ পর্যন্ত আমরা এই ৯ মিনিট আর প্রশ্ন আপনাদের কোনো ভাইয়া, জিজ্ঞাসা থাকলে আমার তুলে নিব। জি, জি।